সালাত সালাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা, মাত্র কয়েকটি পর্বের মাধ্যমে সালাতের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আমরা আসি প্রথমে কিছু শাব্দিক অর্থ দর্শন নিয়ে। যেমন আরবিতে যে সালাত শব্দটি, সে শব্দটি আসছে সল্লিউন শব্দ থেকে। সল্লিউন শব্দের অর্থ হলো বাঁকা তাড়াকে সোজা করা। সল্লিউন শব্দের অর্থ বাঁকা তাড়া সোজা করা বা সরল করা। আর নামাজ শব্দটা অনেক পরেই ফার্সি শব্দ থেকে এখানে এসে যুক্ত হয়েছে। এই নামাজ শব্দের অর্থ হলো যেটাকে সালাম বা নমস্কার বা নমস্তে ধাতু থেকে এসেছে। সুতরাং এখানে যে সালাত শব্দের অর্থ সরল সোজা করা হয়েছে, সৃষ্টি প্রেমিকের ভাষায় যে সালাত, সালাত মানে প্রেম, সালাত মানে দোয়া, সালাত মানে ভালোবাসা, সালাত মানে সম্পর্ক স্থাপন করা, সালাত মানে আত্মার আত্মার বন্ধন, সালাম থেকে পরম থেকে জীবের সম্পর্ক বা জীব হতে পরমের সাথে সুসম্পর্ক স্থাপন করা। খুব সংক্ষিপ্ত বলেছি, প্রায় শতাধিক উপরে অর্থ করা যাবে এই সালাতের। আমরা সাধারণ ভাষায় একটি কালাম জানি, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটি কালাম থেকে, সালাতেরা সরমাজানি আদদার দোয়া ও রাহমাত ওয়া তাসবিহ ওয়া ইস্তিগফার। এখানে তিনি 4টি অর্থে বিভক্ত করেছেন। সালাত মানে দোয়া, সালাত মানে ইস্তিগফার, সালাত মানে রহমত। সুতরাং আমরা সালাতকে দোয়া, সম্পর্ক, প্রেম, ভালোবাসার মাধ্যম দিয়ে স্থাপন করার চেষ্টা করব। ওয়াকিমুস সালাতা লিযিকরি, এই আয়াতের অর্থে কেউ অর্থ করেছেন আল্লাহর জিকিরই সর্বোত্তম ইবাদত। আর এর সরাসরি অর্থ হলো ওয়াকিমুস সালাতা লিযিকরি, অর্থাৎ স্মরণের মাধ্যমে, স্মরণ, জিকির মানে স্মরণের মাধ্যমে সালাত কায়েম করা। তো সালাত মানে দোয়া, প্রেম, ভালোবাসা। তাহলে স্মরণের মাধ্যমে ভালোবাসা, সম্পর্ক স্থাপন করা। কায়েম মানে স্থাপন করা, স্থির করা, দাঁড় করানো। অর্থাৎ একে অপরের সাথে সম্পর্ক স্থাপনটাই হলো সালাত। একে অপরের সাথে ভালোবাসা, আত্মার আত্মীয়তার বন্ধন, পরমের সাথে জীবের যে সুসম্পর্ক স্থাপন, তাকেই সালাত বলা যায়। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত, সূরা আন-নিসার 103 নম্বর আয়াত। ওয়াকিমুস সালাতা লিযিকরি এবং ওয়ালা যিকরুল্লাহি আকবার, অর্থাৎ জিকিরই সবচেয়ে বড়, মানে আল্লাহর জিকির সবচেয়ে বড়। এখন এখানে যদি বলে আল্লাহর স্মরণই সবচেয়ে বড়, মানে আল্লাহর স্মরণ রাখাটাই সবচেয়ে বড় বিষয়। আমরা এখানে জানবো, যেখানে এই দুই আয়াতের মূল ইঙ্গিত ছিল এটাই যে সার্বক্ষণিক কায়েম মানে সম্পর্ক যেটা স্থাপন হয়, সেটা উঠা আর বসানো যাওয়া, সর্বক্ষণিক মালিকের অর্থাৎ রবের স্মরণ, সর্বাবস্থায় দাঁড়ানো, বসা, শোয়া, এক কথায় সর্বাবস্থায় আল্লাহ তাআলার স্মরণকে কায়েম মানে স্থাপন করতে বলেছে নিজের মাধ্যমে। আর এটাকেই বলা হয়েছিল আকিমুস সালাতা লিযিকরি, আর এটাকেই বলা হয়েছিল ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। এবার আসুন